তাই আমার বাবাজিকে দিয়েছেন হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজে আল্লাহ এস্ক ভরে, নিজে আল্লাহ এস্ক ভরে নবীর নামে দরুদ পড়ে। নবীর নামে দরুদ পড়ে, নবীর নামে দরুদ পড়ে। নিজে আল্লাহ এস্ক ভরে নবীর নামে দরুদ পড়ে। জিন পরি ফেরেশতারে, জিনা পরি ফেরেশতারে, জিন পরি ফেরেশতারে শিখাইয়াছে যেই নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি আলামিন, নবীজি নাজির, নবীজি রহিম, নবীজি বশীর, নবীজি রহিম, নবীজি বশীর, নবীজি রহিম, নবীজি বশীর। নবীজি আলামিন, নবীজি নাজির, নবীজি রহিম, নবীজি বশীর, নবীজি আকেব সিরাজুম মুনির, নবীজি আকেব সিরাজুল মুনির, নবীজি আকেব সিরাজুম মুনির, মুতাওয়াক্কিল নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবুরে ফারুক, তৌরিতে ইহিদ, বেদে গিরিজানাত, মত্তিয়া ত্রিপিট, রাজগিরি জানাত করতে সিটি, রাজগিরি জানাত করতে সিটি। জবুরে ফারুক, তৌরিতে ইহিদ, বেদে গিরিজানাত, মত্তিয়া ত্রিপিট, জগৎ ত্রাণা পুরাণে নিহিত, জগৎ ত্রাণা পুরাণে নিহিত, ইঞ্জিলে ইয়া মুহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ
মহাকাব্য মহাভারতে, মহাভারতের নবী মহাজন, গীতায় বহুমায়ান ভুবন মোহন। গীতা গৌমায়া ভুবন মোহন, গীতা গৌমায়া ভুবন মোহন। মহাভারতে নবী মহাজন, গীতায় বহুমায়ান ভুবন মোহন। আবুল সরকার বলে কোরআনে লিখন, আবুল সরকার বলে কোরআনে লিখন, আবুল সরকার বলে কোরআনে লিখন। নবীজির মুহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরফির আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায়, আর সম্মুখ থেকে এক ব্যক্তি এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানী ইসলামের জবাব দিলেন। ওই ব্যক্তি বরফির আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করলেন, হুজুর আপনি দয়া করে একটু কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করেন না? বলে বলো। বলে সেই প্রশ্নটি হলো, কথাটি হলো আমার, আপনি যে এত বড় একজন আউলিয়া, আল্লাহর এত বড় একজন গাউসুল আজম, এত বড় একজন পীর, এত বড় একজন দরবেশ, এত বড় একজন ব্যক্তি, আল্লাহর যে আউলিয়া বেলায়েত প্রাপ্ত, আমার প্রশ্ন, আপনার জন্ম থেকে এখন পর্যন্ত আপনি কোন দিন বুঝতে পেরেছিলেন যে আপনি আল্লাহর বেলায়েত প্রাপ্ত একজন আউলিয়া? বরফির আব্দুল কাদের জিলানী বললেন, হে ব্যক্তি, হে মুসলমান, তুমি শুনে রাখো, আমি ওই দিন বুঝতে পেরেছি আল্লাহ পাকের বেলায়েত প্রাপ্ত একজন আউলিয়া আমি ওই দিন বুঝতে পেরেছিলাম। আমার প্রশ্ন, সেই দিনটা কোন দিন? কোন দিন বরফির বুঝতে পেরেছিলেন যে তিনি বেলায়েত প্রাপ্ত একজন মস্ত বড় আল্লাহর আউলিয়া? এই আমার একটি প্রশ্নই রইল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা হাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে এই পৃথিবীর সকল নবী ওলি গাউস কুতুবদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার মাতা পিতা উস্তাদ গুরু সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা সালাম রেখে আজকে যার সঙ্গে পালাগানে উপস্থিত হয়েছি, বাংলাদেশের সুনামধন্য বাউল সাধক, শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাহিরেও যার সুনাম ছড়িয়ে আছে, আমার শ্রদ্ধার পাত্র আবুল সরকার সাহেব। তো আজকে যে গানের পালা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনী, এই দুইটা জীবনীর মধ্যে আলোচনা থাকবে। আমার কাছে সর্বপ্রথম যে প্রশ্ন আসলো, প্রশ্ন হলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় এক ব্যক্তি তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, হে বড় পীর, আমি আপনাকে একটি কথা বলতে চাই। আমার বড় পীর বললেন, কি বলবেন আপনি বলেন। উনি বললেন যে আপনি যে একজন আল্লাহর ওলি, এই বিষয়টা আপনি বুঝতে পারলেন কবে বা কোন দিন, কিভাবে? আমার বড় পীর বলেছিল যে আমি আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন বন্ধু, এই কথা আমি বুঝতে পেরেছি ওই দিন। ওই দিনটা কোন দিন বা কিভাবে বুঝতে পারলেন,
এই প্রশ্ন আমার কাছে ইনশাল্লাহ জবাব দেব। তো বড় পীরের জীবনীর মধ্যে আমার প্রথমে একটি গানটার পর এই জবাব ইনশাল্লাহ দেব। মহিউদ্দিন নামটি তোমার, দানকারী ইসলামের নব প্রাণ বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। মহিউদ্দিন নামটি তোমার, মহিউদ্দিন নামটি তোমার, দানকারী ইসলামের নব প্রাণ বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। দুষ্ট ফকির করে আক্রমণ, নষ্ট করিতে মায়ের সম্মান। দুষ্ট ফকির করে আক্রমণ, নষ্ট করিতে মায়ের সম্মান। বাঘের রূপ ধরিয়া তুমি, বাঘের রূপ ধরিয়া তুমি, করিলে ফকিরের জান কুরবান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। গর্ভেতে রাখিয়া মায়ে তেলাওয়াত করিতেন আল কুরআন। গর্ভেতে রাখিয়া মায়ে তেলাওয়াত করিতেন আল কুরআন। 18 সিপারা কুরআন, 18 সিপারা কুরআন, মুখস্থ করিয়া যান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহেরি জ্ঞান। মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহেরি জ্ঞান। বৈদেশি বারে কে কয় আল্লাহর, বৈদেশি বারে কে কয় আল্লাহর, ফেরেশতা ছিল তোমার দারুয়ান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান।
আছে প্রশ্ন, বড় পীর যে জবাব করেছিল যে আমি ওই দিন আল্লাহর ওলি নিশ্চিত হয়েছি, ওই দিনটা কোন দিন? আমার এই গানের মধ্যে একটি কথা বলা আছে, মক্তবে যাইতে তুমি কইতে অর্জন জাহেরি জ্ঞান, বৈদেশি বারেকে বলে আল্লাহর ফেরেশতা ছিল তোমার দারুয়ান। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ছোট্ট সময় যখন মক্তবে যাইতেন জাহেরি জ্ঞান অর্জনের জন্য, লেখাপড়া করার জন্য, তো একা একা যাইতেন। ওনার কোনো সঙ্গী ছেলে ছিল না বা কোনো সঙ্গী ছিল না। তে মক্তবের দরজায় গিয়া দাঁড়িয়ে আছে, লক্ষ্য করে দেখলেন যে উনি যে বসবেন, বসার মতো কোনো আসন খালি নাই, বসার মতো কোনো সিট খালি নাই। ওই ক্লাসরুমে ছাত্রর চাইতে আসন সংখ্যা ছিল কম। তে বড় পীর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করে একটি আওয়াজ আসলো, হে ছাত্রগণ বা হে মাস্টারগণ, তোমরা সকলেই তোমাদের কাজ লইয়া ব্যস্ত, কিন্তু তোমাদের সম্মুখে যিনি দাঁড়িয়ে আছে ছাত্র রূপে, উনি শুধুই আজকে তোমাদের এই মক্তবের ছাত্র না, উনি আল্লাহর একজন বন্ধু, উনি আল্লাহর একজন ওলি, তোমরা তাকে সম্মানের সহিত বসতে দাও। এই আওয়াজ সবাই শুনলো, আমার বড় পীরও শুনলো, কিন্তু কোত্থেকে এই আওয়াজ আসে এটা কেউ বুঝতে পারলো না। তো সবাই ভয় পাইয়া গেলেন যে এরকম গাইবী আওয়াজ আর কোনো মানুষের বেলায় পাওয়া যায় না, ইনি আসলেই সাধারণ কোনো মানুষ না, ইনি অবশ্যই অবশ্যই আল্লাহর ওলি। সবাই তাকে জায়গা করে দিলেন বসার জন্য। আমার বড় পীর ওই দিন নিশ্চিত হলো যে আমি আসলেই আল্লাহর একজন বন্ধু, আমি আসলে আল্লাহর একজন ওলি। যদি তাই না হতো তাহলে আজকে আমি আমার কানে এই আওয়াজ পাইতাম না। ধন্যবাদ না দিয়ে পারছি না, এই জন্য অনেক পালার মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে, কিন্তু প্রশ্ন খুঁজা বাহির করাটাই হইতেছে বাউলের কাজ। আজকে আমি এমন দু একটি কথা জানবো, এমন দু একটি কথা জিজ্ঞাসা করব, যে কথাগুলো সচরাচর আপনারা কোনো গায়কের মুখে শুনতে পারেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত গাইতে গেলে আমরা দুইজন গায়ক সারা জীবন গাইলেও শেষ করা সম্ভব না। এর মধ্যেও এমন দু একটি কথা আছে যে কথাগুলো শুনলে প্রত্যেকটা মানুষের কাজে লাগবে, প্রত্যেকটা মানুষের জ্ঞান বাড়বে। আর আমি মনে করব যে কথাগুলো আজকে এই ক্যাসেটের মধ্যে আলোচনা করব, এই কথাগুলো সাধারণ শ্রোতার চাইতে যারা বর্তমানে বাউল শিল্পী হইয়া বাউল গান করে তাদের জন্য আরো বেশি কার্যকর হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এই দুনিয়াতে আসলেন, এই দুনিয়াতে প্রকাশ পাইলেন। আমার একটু জানার বিষয় থাকবে, নবীর জীবনী পড়লে দেখা যায় আমরা যেভাবে মায়ের গর্ভে গেছি নবী ওইভাবে যায় নাই, তার মায়ের গর্ভে যাওয়াটাই একটু ভিন্ন ভাবে। যদি তাই হয়, রাসূল আমরা যে দিক দিয়ে গেছি, রাসূল যদি ওই দিক দিয়ে না যায় থাকে, তাইলে আমি মনে করি রাসূল ওই দিক দিয়ে আসেনও নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার মুখ দিয়ে গেলেন মায়ের গর্ভে, উনি এই দুনিয়াতে আসলেন মার কোন রাস্তা দিয়া? মা আমেনা মুখ দিয়ে আমার রাসূলকে নিলেন, কিন্তু মা আমেনা এই দুনিয়ার মধ্যে রাসূলকে প্রকাশ করাইলেন। আমার রাসূল কোন রাস্তা দিয়া মা আমেনার প্রকাশ পাইলেন? আর রাসূল এই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গেই কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। অনেক সন্তানই তো জন্ম নেয়, তাদের বেলায় অলৌকিক ঘটনা তেমন একটা পাওয়া যায় না, যা আমার রাসূলের বেলায় পাওয়া গেছে। রাসূল দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে কি অলৌকিক ঘটনাগুলি ঘটেছিল ওই আমিনার ঘরে, এই পর্যন্তই আমার জানার রইল। দেখি কতটুকু দলিল সম্মতভাবে আমার বাবাজি আমাকে আজকে দেয়। মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহেরি জ্ঞান, মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহেরি জ্ঞান, বৈদেশি বারেকে কয় আল্লাহর
ছিল তোমার দারুয়ান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। মহিউদ্দিন নামটি তোমার, মহিউদ্দিন নামটি তোমার, দানকারী ইসলামের নব প্রাণ বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। আমার যে প্রশ্ন ছিল, এই প্রশ্ন আমি অনেক পাল্লা গানের মধ্যে অনেক গায়করে করেছি, তারা এইভাবে প্রশ্নের জবাব দিতে পারে নাই। তাই সত্য কথা বিসিডি বা সিডির মধ্যে যাওয়ার জন্য আমি আমার অন্তর থেকে আমি কারি বারেক বৈদেশিকে এই জন্যই মোহাব্বত করে প্রশ্ন করেছি যে তিনির মাধ্যমে সত্যটা শ্রোতারা তো পাবেই। তিনি আরেকটি কথা বলেছেন যে অনেক গায়কদেরও শিখারে এর মধ্যে আছে। আল্লাহ পাক কবুল করুক। বাবাজি আমার প্রশ্নের জবাব সঠিক মতো দিয়ে আমাকে প্রশ্ন করেছেন বড় কঠিন করে, কিন্তু এই প্রশ্নের জবাব আমি এত সিডির মধ্যে অল্প সময় কিভাবে বলি সব বলতে পারবো না, অর্ধেক বলবো, অর্ধেক রেখে দেব। অর্থাৎ ঘরেরটা বলবো, বাইরেরটা বলবো না। তিনি আমাকে ঘরেরটা প্রশ্ন করছেন, ঘরেরটাই জবাব দেব, বাইরেরটার জবাব দেব না। প্রথম পর্যায়ে যদি কথা বলা হয় ঘরের ভিতরে অলৌকিকের কথা, তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবী দ্বারা বাইর হয় নাই। যে গোপন কথাটা তুমি আমাকে আজকে প্রশ্ন করলা, বাংলাদেশের আর কেউ কোনোদিন করেও নাই, আমিও করি নাই, কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না গায়কদের মধ্যে, যার জন্য বলা হয় নাই। কিন্তু এখন আমার বাবাজি যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটির জন্য তাকে আমি হাজারবার ধন্যবাদ জানাই। আল্লাহ পাক কবুল করুক। আর ভুল ত্রুটি হলে সেটা আল্লাহ পাক আমাদের মাফ করুক। কিন্তু সত্যতার নিশ্চয়তার জন্য আমি ঢাকা বাংলা বাজার মদিনা পাবলিকেশনের একটি ঠিকানা দিয়েছি। সেইখানকার মাসিক মদিনার মধ্যে লিখেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের ডাইন জানু হতে তিনি একটি নূরের মতো ছিটকে যখন পড়লেন, সঙ্গে সঙ্গে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ আকৃতি হয়ে গেল। অর্থাৎ ডাইন পায়ের জানু হতে একটি নূরের মতো ছিটকে পড়লেন, ছিটকে পড়ার সঙ্গে সঙ্গেই একটি সন্তান হয়ে গেল। সুফিয়া দেখলেন এই সন্তানটি জন্ম নিয়েই তিনি সেজদাদা পড়লেন, সেজদা দিয়া পরে তিনি উঠলেন, উঠে তিনি মানুষ যেমন আত্তাহিয়াতু নামাজের মধ্যে বসে আত্তাহিয়াতু পাঠ করে, রাসূল ঠিক ওই আত্তাহিয়াতু বৈঠকের মতো বসে তিনি কি যেন পাঠ করলেন। এই পাঠের মধ্যে উচ্চারণটাই পরিষ্কার এইভাবে বোঝা গেল যে সুফিয়া বলেছেন তিনি শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুফিয়া বলেছেন নতুন সন্তান হলে সন্তানকে গোসল দিতে হয়। আমি গোসল দিতে যখন অগ্রসর হইলাম তখন গাইবি একটা আওয়াজ আসলো, তাকে গোসল দিও না, তিনি পাক পবিত্র। সুবহানাল্লাহ। তার গায়ের মধ্যে কোনো রক্ত ছিল না, কোনো বিজল পর্দা কোনো কিছু ছিল না, তিনি পাক পবিত্র ছিল। এমনকি পুরা ঘরটা সুগন্ধিতে ভরিয়া গিয়াছিল। বলা হয়েছে ওই ঘরের মধ্যে জান্নাত থেকে 4 থেকে 5টি আত্মা এসেছিল। ওই 5টি আত্মাও ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম জানাইবার জন্য। আরেকটি কথা আছে, তিনি দেখেছিলেন একটা সাদা পাখি, ওই সাদা পাখি পাখা দিয়া বাতাস করতেছে। কিতাবের মধ্যে লিখেছেন ওই সাদা পাখিটি ছিল জিবরাইল ফেরেশতা নিজেই। আল আরাবি ইসলাম রবি নূর নবী কামুলিওয়ালা। আল আরাবি ইসলাম রবি নূর নবী কামুলিওয়ালা। তোমারি পরশে নিঃস্ব বিশ্বে এল স্বস্তি শান্তির আলা। আল আরাবি ইসলাম রবি নূর নবী কামুলিওয়ালা। আল আরাবি
চন্দ্র তারা আধারে ঢাকিল, ছিল সূর্য ছিল না আলো, চন্দ্র তারা আধারে ঢাকিল। ছিল সূর্য ছিল না আলো, চন্দ্র তারা আধারে ঢাকিল, তুমি এলে বলে আধার কাটিয়া হলো দুনিয়া পূর্ণ উজালা, তুমি এলে বলে আধার কাটিয়া হলো দুনিয়া পূর্ণ উজালা। আল আদাবে নূর নবী কামওয়ালা, আল আদাবে ইসলাম নবী, নূর নবী কামওয়ালা। ছিল গোলাপ রজনীগন্ধা, ছিল না গন্ধ ছিল অগন্ধা, ছিল গোলাপ রজনীগন্ধা, ছিল না গন্ধ, ছিল গন্ধ। ছিল গোলাপ রজনীগন্ধা, ছিল না গন্ধ ছিল অগন্ধা, তুমি এলে বলে সে ফুল রাজি সুগন্ধে মন হয় উতালা, তুমি এলে বলে সে ফুল রাজি সুগন্ধে মন হয় উতালা। আল আদাবে ইসলাম নবী, নূর নবী কামওয়ালা, আল আদাবে ইসলাম নবী, নূর নবী কামওয়ালা। ছিল বুলবুল বুলবুল ছিল বুলবুল, ছিল না গান, ছিল নার্গিস ছিল না গুলশান, ছিল বুলবুল ছিল না গান, ছিল না গীত, ছিল না গুলশান। ছিল বুলবুল ছিল না গান, ছিল নার্গিস ছিল না গুলশান, তুমি এলে বলে সে ফুল রাজি সুগন্ধে মন, তুমি এলে বলে নার্গিস বনে বুলবুলি গানে মাতুয়ালা, তুমি এলে বলে শ্যামলি গানে নার্গিস বনে হয় উতালা। আল আদাবে ইসলাম নবী, নূর নবী কামওয়ালা, আল আদাবে ইসলাম নবী, নূর নবী কামওয়ালা। ছিল মানুষ মানুষে মানুষে, ছিল না প্রীতি প্রেম পাশে, ছিল মানুষ মানুষে মানুষে, ছিল না প্রীতি প্রেম পাশে। ছিল মানুষ মানুষে মানুষে, ছিল না প্রীতি প্রেম পাশে, তুমি আনিলে এ প্রীতি মানুষে শুধু আবুলে পাশানো ঢালা, তুমি আনিলে এ প্রীতি মানুষে শুধু আবুলে পাশানো ঢালা। আল আদাবে ইসলাম নবী, নূর নবী কামওয়ালা, আল আদাবে ইসলাম নবী, নূর নবী কামওয়ালা। থাক। বড়পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে যখন ছিল তখন এক ভণ্ড ভিক্ষুক মায়ের ইজ্জত লুণ্ঠন করার জন্য যখন উদ্যত হলো, বড়পীর আব্দুল কাদের জিলানী তার মায়ের নাসিকা দিয়া বাতাসের মাধ্যমে বাহির হয়ে একটা বাঘের রূপ ধারণ করে তার মার ইজ্জত রক্ষা করলেন। ভণ্ড ফকিরকে তিনি হত্যা করলেন। জন্ম নেওয়ার আগে তিনি হত্যা করেছেন, এই জন্য তিনি হত্যাকারী হিসাবে যেই অপরাধ হয় সেই অপরাধ আইন আদালতে বিজ্ঞানের দৃষ্টিতে এবং আল্লাহর দৃষ্টিতেও গ্রহণযোগ্য নয়। কারণ মানুষ জন্মের পরে পাপ পুণ্যের হিসাব হয়, তার একটা বয়সেরও সীমারেখা করে দিয়েছে। তাই
বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে বাকরূপ হয়ে তিনি হত্যা করেছিলেন। এই কথাটির পরিপ্রেক্ষিতে আমার একটি প্রশ্ন, আমার প্রশ্নটি হলো, বড় পীর আব্দুল কাদের জিলানী জীবিত অবস্থায়, তিনি দুনিয়ার মধ্যে জিন্দা থাকা অবস্থায়, তার লাইফে, তার জিন্দিগিতে তিনি এক ব্যক্তিকে হত্যা করাইয়াছিলেন আরেক ব্যক্তিকে হুকুম দিয়া। অর্থাৎ এক হিসাবে আইনের দৃষ্টিতে হয় হুকুমের আসামি, বড় আসামি। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী যাকে হত্যা করেছেন আরেকজনকে দিয়া, হুকুম দিয়া যাকে হত্যা করেছেন, এই হত্যা করার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীর উপরে সন্তুষ্ট হয়ে গেলেন, আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বড় পীর আব্দুল কাদের জিলানীর উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। আমার প্রশ্ন, জিন্দা অবস্থায় মানুষ হত্যা করলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, তবু আল্লাহ এবং রাসূল খুশি কেন? কাকে হত্যা করেছিলেন, কাকে হুকুম দিয়ে? এই আমার একটি প্রশ্ন রইল। আল আরবি ইসলাম রবি নূর নবী কামলি ওয়ালা, আল আরবি ইসলাম রবি নূর নবী কামলি ওয়ালা, তোমারই পরশে নিঃস্ব বিশ্বে এলো স্বস্তি শান্তির আলা। আল আরবি ইসলাম রবি নূর নবী কামলি ওয়ালা, আল আরবি ইসলাম রবি নূর নবী কামলি ওয়ালা। ধন্যবাদ। আসলেই ধন্যবাদ না দিয়ে পারতেছি না, এই জন্য আমার যা প্রশ্ন ছিল আর প্রশ্নের জবাব এত সুন্দরভাবে মীমাংসা করলেন, দলিল সম্মতভাবে। অনেক শিল্পীদেরকে প্রশ্ন করলে জবাব দেয়, কিন্তু প্রমাণ অনেকেই দিতে পারে না, কারণ অনেকেই একজন আরেকজনের কাছ থেকে শুনছে। প্রমাণ সেই দিতে পারে যে নিজে দেখছে, নিজে পড়েছে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আবুল সরকার সাহেবকে এই জন্য যে আমার এই প্রশ্ন আমি মঞ্চেও কিছু কিছু শিল্পীরে করেছি, কিন্তু এত সুন্দরভাবে দলিল সম্মতভাবে তারা বোঝাইতে পারে নাই। তো আজকে খুব সুন্দরভাবে প্রশ্নগুলির মীমাংসা পেলাম। আর আমার কাছে যে প্রশ্ন আসলো, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মায়ের গর্ভে থাকা অবস্থায় মাকে একটি বিপদ থেকে রক্ষা করতে গিয়া মার নিঃশ্বাসের সঙ্গে দুনিয়াতে বাহির হইলেন, বাঘের রূপ ধরলেন, একজন ফকিরকে হত্যা করলেন। কিন্তু ওই হত্যার কোনো বিচার হয় নাই, কারণ দুনিয়াতে আসার আগে যদি কেউ কোনো অন্যায় করে, এই অন্যায়টা অন্যায়ের খাতায় পড়ে না, অন্যায়ের কাতারে পড়ে না। কিন্তু হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়াতে থাকা অবস্থায় ওনার লাইফে উনি একজনকে হুকুম দিয়ে হত্যা করেছিলেন, হত্যা করিয়েছিলেন। কাকে হুকুম দিয়ে কাকে হত্যা করলেন, এই হত্যার জন্য বড় পীরের কি কোনো শাস্তি হলো না কোনো শাস্তি হয় নাই? অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন আমার কাছে রাখছেন, প্রশ্নের জবাব অবশ্যই দিব। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি অনেক মানুষকে জীবিতও করছে, অনেক মৃত মানুষকে জীবিত করছে, এটাও তার জীবনীতে পাওয়া যায়। আবার প্রয়োজনে হত্যা করছে, এটাও তার জীবনীতে পাওয়া যায়। তো যাকে হত্যা করেছেন সে আসলেই মানুষ না, সে মানুষ রূপী একজন, কিন্তু আসলেই কোনো মনুষ্যত্ব তার ভিতরে ছিল না। সে আল্লাহ রাসূল, আল্লাহর আইনের বাইরে কাজ করেছে, আমার নবীর আইনের বাইরেও কাজ করেছে। হযরত বড় পীর উনি থাকা অবস্থায় ওনার সময় একজন বাদশা ছিল, ওই বাদশার একজন বন্ধু ছিল বা বাদশার একজন লোক ছিল, ওই লোকটার নাম পাওয়া যায় দলিল সম্মতভাবে হানিফ। এই হানিফ নিজেকে নবী দাবি করলেন। যখন সে নিজেকে নবী দাবি করলেন, বাদশাও এই নবী দাবি করাটার মধ্যে রায় দিলেন। দেওয়ার পর এই খবর আস্তে আস্তে আমার বড় পীরের কানে গেল।
কারণ নবী জীবিত থাকতে তো অলিদের দরবারে লোক যাওয়ার প্রয়োজন হয় না। আস্তে আস্তে বড় পীরের মান সম্মানের ক্ষতির কারণ হইতে লাগলো। আর বড় পীর একটা বিষয় জানতো যে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী এই দুনিয়াতে আসবে না। যদি কেউ নবী দাবি করে তাহলে সে ভণ্ড। এইদিকে হানিফ আর বাদশাহ দুইজন একত্রিত হইয়া বড় পীরকে দাওয়াত দিলেন এই উদ্দেশ্যে যে তাকে খাইতে দিয়ে আমরা ওই খাদ্যের সঙ্গে কিছু বিষ মিশাই দিব, ওই বড় পীর যেন এই বিষ পান করে মারা যায়। বড় পীর তাদের দাওয়াত রক্ষা করার জন্য গেলেন। বড় পীরের সম্মুখে যখন খাদ্য দিলেন, বড় পীর খাদ্য ধরতে চায়, আবার কে যেন তার হাতটাকে পিছন দিকে টান দেয়। একে একে তিনবার খাদ্য ধরতে গেল, তিনবারই এই হাত পিছন থেকে কে যেন টান দিল। বড় পীর তখন একটু ধ্যানে পড়লেন যে আমি খাদ্য ধরতে গেলে আমার হাত কে পিছন থেকে টান দিয়া দূরে সরায় দেয়। একটু ধ্যানে পড়া দেখলেন যে এই খাদ্যর মধ্যে ওই হানিফ আর বাদশাহ তারা ষড়যন্ত্র করে বিষ মিশাই দিয়েছে। এই বিষ পান করলে বড় পীর মারা যাবে। তখন বড় পীর এই খাদ্য গ্রহণ করলেন না। আর ওনার বাম সাইডে সম্মুখে ছিল ওই হানিফ, যে নিজেকে নবী দাবি করেছিল, ওই ভণ্ড লোকটা। আর ওই হানিফের পিছনে ছিল দেয়াল, দেয়ালের মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিল একটি চিত্র, একটি বাঘের চিত্র বা একটা বাঘের ছবি। আমার বড় পীর ওই বাঘের চিত্রটাকে আঙ্গুল দিয়া ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে ছবির থেকে ওই বাঘটা বাস্তব একটি বাঘ হয়ে এই ভণ্ড নবী হানিফকে হত্যা করলেন। আর এই হত্যা করাতে আমার বড় পীরের উপরে আল্লাহ সন্তুষ্ট, আমার রাসূলও সন্তুষ্ট। তার এই হত্যার পিছনে কোনো অন্যায় হয় নাই, কোনো অপরাধ হয় নাই, কারণ সে আল্লাহ রাসূলের পক্ষে এই কর্ম, এই কাজ করেছিল। এই প্রশ্ন কেউ জীবনে আমাকে করবে এই কথা কল্পনাও করি নাই। তো আমি আল্লাহর কাছে দোয়া করি আবুল সরকার সাহেব, আল্লাহ ওনাকে অনেক দিন জীবিত রাখুক, অনেক দিন যেন আরো সে গান করতে পারে, অনেক দিন যেন এরকম কিছু মূল্যবান কথা আলোচনা করতে পারে। আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালিক সাই, কায়া বদল করে থাকে দুনিয়ায়। আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালিক সাই, কায়া বদল করে থাকে দুনিয়ায়। একদিন বড় পীরেরে বলছে গিয়া তারসা করে, শুনেন শুনেন ওগো হুজুর আপনাকে জানাই। একদিন বড় পীরেরে বলছে গিয়া তারসা করে, শুনেন শুনেন ওগো হুজুর আপনাকে জানাই। আপনি কতজনকে দিলেন, কত বাকি রইলাম আমি মাত্র। কতজনকে দিলেন, কত বাকি রইলাম আমি মাত্র। কবরে কি জবাব দিব দেখি না উপায়। আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালিক সাই, কায়া বদল করে থাকে দুনিয়ায়। হযরত বড় পীর ওনার বাড়িতে এক ব্যক্তি কাজ করতেন। কি কাজ? ওনার যে ঘোড়া ছিল, ঘোড়ার ঘাস কাটতো, যেটাকে আমরা কচুয়ান বলি। আবার মাঝে মধ্যে এই কচুয়ান বেটা গিয়া জিগায়, হুজুর আপনি তো অনেক মানুষকে অনেক কিছু শিখাইতেছেন, তো আমি তো কিছুই জানি না, আমি মূর্খ মানুষ। আমি যদি মরে যাই, আবার শুনি কবরের মধ্যে সওয়াল জবাব আছে, তো আমি কি বলবো? বড় পীর একটু অন্য হালতে ছিলেন। একে একে তিনবার যখন কচুয়ানে এই প্রশ্ন করলেন, বড় পীর বললেন, তুমি মারা যাওয়ার পর যদি তোমার কবরের মধ্যে কেউ কোনো কিছু জিগায়, তাহলে তুমি বইলো যে আমি বড় পীরের ঘোড়ার ঘাস কাটছি। কিছুদিন যায় গত হইয়া, হঠাৎ বেটা যায় মরিয়া, বিয়ার সাজন সাজাইলো মিলে লোকজনায়। কিছুদিন যায় গত হইয়া, হঠাৎ বেটা যায় মরিয়া,
বিয়ার সাজন সাজাইলো মিলে লোকজনায়, জানাজা নামাজ পড়িয়া চারজনে কাঁধে করিয়া, জানাজা নামাজ পড়িয়া চারজনে কাঁধে করিয়া, বাগদাদেই মাটি দিল জীবনীতে পাই। আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালিক সাই, কায়া বদল করে থাকে দুনিয়ায়। অনেকে দেখবেন ভক্তদের বাড়িতে বেড়াইতে যায়, সফরে যায়। আমার বড় পীরও বাড়িতে ছিলেন না, কোন এক জায়গায় গেছে। তো তার ওই কচুয়ান যেদিন মারা গেলেন, মারা যাওয়ার পর তার আরো তরিকার ভাই বন্ধু যারা ছিল তারা সবাই একত্রিত হইয়া তাকে মাটি দিয়েছে বাগদাদে একটি কবরস্থানে। তো কবরের মধ্যে যখন ফেরেশতা আসলো সওয়াল জবাবের জন্য, তাকে প্রশ্ন করে মান রাব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা, সে তো কিছুই জানে না, শুধু বলে আব্দুল কাদির, শুধু বলে বড় পীর। কিন্তু আল্লাহর ফেরেশতা তো আর এই কথায় মানে না। এক পর্যায়ে তাকে আঘাত করার জন্য প্রস্তুতি নিলেন, গুর্জ উঠাইলেন। আমার বড় পীরের নাম নিয়ে যখন ওই কচুয়ান চিৎকার করলেন, হে বড় পীর, আপনি তো বলেছিলেন আপনার কথা বললে আমাকে তারা ছাড় দিয়ে দিবে, কিন্তু আজকে তো আমাকে ছাড় দিতেছে না। আপনার দোহাই দেওয়ার পরেও তো আমাকে আঘাত করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। আমার বড় পীর ভক্তের আওয়াজ শুনে, ভক্তের কান্না শুনে দৌড়ে গিয়া ওই কবরের মধ্যে ফেরেশতার গুর্জর মধ্যে ধরলেন দইরা। তো আমার বড় পীর উনি মৃত ব্যক্তিকে ফেরেশতাদের হাত থেকে, অত্যাচারের হাত থেকে রক্ষা করছে এমনও প্রমাণ আছে, আবার প্রয়োজনে সে হত্যা করছে এমনও প্রমাণ আছে। আমার অবশেষে বড় পীর কি করলেন, একজন ফেরেশতাকে ধইরা রাখলেন যে আমার নামের দোহাই দেওয়ার পরেও তোমরা যে অন্যায় করছো এটা তোমাদের বেয়াদবি হইছে। কয় কি বেয়াদবি হইছে? কয় প্রথম বেয়াদবি হইছে তোমরা, আমি তো একজন মুসলমান, আমারে দেখা তোমরা সালাম দেও না, এটা তোমাদের বেয়াদবি হইছে। দ্বিতীয়ত অন্যায় হইছে আমার নামের দোহাই দেওয়ার পরেও তাকে আঘাত করার জন্য গুর্জ উঠাইছো। আরেক অন্যায় হইছে, আল্লাহ যখন আদম সৃষ্টির জন্য হুকুম দিয়েছিল তখন তোমরা ফেরেশতারা না করছিলা, নিষেধ করেছিলা, এটাও তোমাদের অন্যায় হয়েছে। তো সমস্ত অন্যায় একত্রিত করার পর ফেরেশতাদেরকে বড় পীর শাস্তি দিলেন কি, একজনকে ধইরা রাখলেন আর একজনকে পাঠিয়ে দিলেন যে যাও তুমি আল্লাহর কাছ থেকে যাই না আসো, দেখি আল্লাহ কি কয়। অবশেষে আল্লাহর তরফ থেকে জবাব দিয়ে দেওয়া হলো যে বড় পীরের সঙ্গে তর্ক করে তোমাদের লাভ নাই, বড় পীর কি দাবি করে তার দাবি মাইনা কোনো মতে তোমরা ছুটে আসো। বড় পীর এই কথা শুনে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কাছে দাবি করলেন যে এই কবরস্থানে জীবনে কোনোদিন যেন কোনো সওয়াল জবাবের ফেরেশতা না আসে। আজও পর্যন্ত ওই কবরস্থানে সওয়াল জবাবের কোনো ফেরেশতা যায় না। বড় পীরের জীবনী ঘাটলে এইভাবে বিষয়টা পাওয়া যায়। বৈদেশি বারেকে বলে এহ কাল কি পরকালে, দীর্ঘ তোমার চরণ তলে পাই যেন ঠাই। বৈদেশি বারেকে বলে এহ কাল কি পরকালে, দীর্ঘ তোমার চরণ তলে পাই যেন ঠাই। আমি আর কিছু দম চাই না ও গোসাই রাব্বানা, আর কিছু ধন চাই না ও গোসাই রাব্বানা, আখিরাতে পার করিও ভান্ডারির নৌকায়। আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালিক সাই। আমার এইবার জানার থাকবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 7 দিন, ওনার বয়স যখন 7 দিন বা 9 দিন, এই 7 থেকে 9 দিন যখন ওনার বয়স, কোন কোন দলিলে পাওয়া যায় 7 দিন, আবার কোন কোন দলিলে প্রমাণ পাওয়া যায় 9 দিন।
এমন সময় ওনার যে দাদা আব্দুল মুতালিব আমার রাসূলের নামের উপর একটা আকিকা করেছিলেন। এখনো আমাদের সন্তানাদি হইলে আমরা আকিকা করে সন্তানের নাম রাখি। আমার রাসূলের নামেও একটি আকিকা করে আমার রাসূলের 3টা নাম রাখা হয়েছিল। এই 3টা নামের মধ্যে দলিল প্রমাণ করে 2টা নাম আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছিল, আরেকটি নাম একটা দলে রেখেছিল যে নামটা আল্লাহর কাছে অপছন্দনীয় হয়েছিল, যে নামটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমার একটু জানার বিষয় বাবাজি, এই যে 3টা নাম আমার রাসূলের রাখা হলো, এই 3টা নাম কি? কোন 2টা নাম আল্লাহর পছন্দ হইল আর কোন নামটা আল্লাহর পছন্দ হইল না? ওই দেশি বারেকে বলে এহকাল কি পরকালে, দীর্ঘ তোমার চরণ তলে পাই যেন ঠাই। আমি আর কিছু দন চাই না ও গোসাই রাব্বানা, আর কিছু দন চাই না ও গোসাই রাব্বানা। আখেরাতে পার করিও ভান্ডারির নৌকায়, আল্লাহর ওলির মরণ নাই বলছে আল্লাহ মালিক সাই। কায়া বদল করে থাকে দুনিয়ায়, আল্লাহর ওলির মরণ নাই বলছে আল্লাহ মালিক সাই। কায়া বদল করে থাকে দুনিয়ায়। ধন্যবাদ আমার বাবা বারেক বৈদেশি সাহেবকে। তিনি আমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা জবাব দিয়েছেন যে বরফির আব্দুল কাদের জিলানীর আদেশে চিত্রের বাঘ বাস্তব বাঘ হয়ে ভণ্ড নবী দাবিকারী হানিফকে হত্যা করিয়াছিলেন, তাতে আমার আল্লাহ এবং আল্লাহ নবীও খুশি ছিলেন। আমার বাবাজিকে আল্লাহ পাক এরকম সত্য কথা এবং কিতাব মতে কথা বলার তৌফিক দান করুক। আমরণ পর্যন্ত মানুষের কাছে যারা এই গান শুনে তারা যেন সত্য কথা শুনে, তাদের যেন কোনো গুনাহ না হয়। আমার বাবাজির কথা, এই কথা যদি সবাই শোনে এবং সবাই দোয়া করবেন তাকে, তিনি যেন এই কথা বলতে বলতেই আপনাদের থেকে আমাকেও দোয়া করবেন, আমরা যেন সত্য কথা বলতে বলতে আল্লাহর কাছে যেতে পারি। আমার প্রশ্নের জবাব দিয়া এবার আমার কাছে একটি প্রশ্ন করেছেন নতুন করে যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 দিন মতান্তরে 9 দিন। তো আকিকা যখন 7 দিনের কথা বলা হয় তো আমরা 7 দিনের মধ্যেই থাকি। এই আকিকার কথা বর্ণনা করা তখন এইভাবে ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7 দিন হলো, রাসূলের দায়িত্ব তো এখন তার দাদা আব্দুল মুতালিবের কাছে, যেহেতু রাসূল গর্ভে থাকা অবস্থায় রাসূলের বাবা আব্দুল্লাহ মৃত্যুবরণ করিয়াছে। এই আব্দুল মুতালিব তিনি মক্কার সমস্ত গণ্যমান্য ব্যক্তি, আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, সমস্ত গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করেছেন, আজকে আমার বাড়িতে তোমরা দাওয়াত খাইতে যাইবা। তিনিও একজন আরবের মধ্যে, মক্কার মধ্যে গণ্যমান্য লোক ছিলেন, মুরব্বী লোক ছিলেন, সম্মানী লোক ছিলেন। তাই তার দাওয়াত সবাই কবুল করলেন, সবাই বাড়িতে আসলেন, দাওয়াত খাইলেন। দাওয়াত খাইবার পরে প্রশ্ন করলেন, আব্দুল মুতালিব তুমি আমাদেরকে কি জন্য আজকে এই সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে আমাদেরকে তৃপ্ত দিলে, আমাদেরকে খাওয়াইলে? তখন ঘরের ভিতরে পর্দা আছে, এই পর্দার মধ্যে ভিতরে হাত ঢুকায় দিয়া আব্দুল মুতালিব মা আমেনাকে বললেন, মা আমার নাতিকে দাও। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদার কুলের মধ্যে দিলেন। আব্দুল মুতালিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শূন্য করে উঁচু করে কুলের মধ্যে রেখেই হাত দিয়ে উঁচু করে তিনি সবাইকে বললেন, আমার এই নাতির জন্য তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আমার এই নাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য।
তখন কেউ কেউ বললেন তোমার নাতির নাম কি রাখছো? তখন আব্দুল মুতালিব বললেন আমার নাতির নাম রেখেছি আমি মুহাম্মদ। পর্দার আড়াল থেকে মা আমেনা বলতেছে না না আব্বা, আমি কিন্তু আমার ছেলের নাম রেখেছি আহম্মদ। আহম্মদ আর মুহাম্মদ নাম শুনে মক্কার যে দলেরকে লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, আরো অলিদ যারা আছে তারা সবাই বললেন, তারা তো আরব দেশের মানুষ, আরবি বুঝে, তাই মুহাম্মদ শব্দের অর্থ চরম প্রশংসনীয়, আহম্মদ শব্দের অর্থ চরম প্রশংসাকারী। এই কথাটা তাদের কাছে ভালো লাগলো না। তারা তখন বলতে লাগলো নো, এই বাচ্চার নাম মোহাম্মদ হতে পারে না, এই বাচ্চার নাম আহম্মদ হতে পারে না, এই বাচ্চার নাম রাখলাম আমরা মুজাম্মাম। মুজাম্মেল না, কিন্তু মুজাম্মেল একটা সূরার নাম। মুজাম্মেল শব্দের অর্থ বস্ত্রাবৃতওয়ালা, তার নাম রাখলাম মুজাম্মাম। মুজাম্মাম শব্দের অর্থ হতভাগ্য। এর একটি বাস্তব প্রমাণ হলো, তার বাস্তব প্রমাণ তারা একটি তুলে ধরলেন। এই সন্তান যদি চরম প্রশংসনীয় হয়ে থাকে, এই সন্তান যদি চরম প্রশংসাকারী হয়ে থাকে, তাহলে এই সন্তান গর্ভে থাকতে তার বাবা মারা গেল কেন? এতিম, হতভাগ্য। যার জন্য আল্লাহ পাক ওই মুজাম্মাম নামটি পছন্দ করলেন না, ইহুদি খ্রিস্টানদের নামটি পছন্দ করলেন না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার আগেই মা আমেনাকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছিল, হে আমেনা, তোমার গর্ভে যে সন্তান জন্ম নিবে তার নাম রাখবে তুমি আহম্মদ। তাই তার শ্বশুরের কাছে বললেন, আমার সন্তানের নাম কিন্তু আমি আহম্মদ রেখেছি, আমাকে স্বপ্নে এই কথা বলা হয়েছে। সেই আব্দুল মুতালিব শ্বশুরও তার ছেলের বোর কাছে, অর্থাৎ রাসূলের আম্মার কাছে, রাসূলের মার কাছে বললেন, আমাকেও আল্লাহ পাক স্বপ্নে বলেছে যে তোমার নাতির নাম রাখো মুহাম্মদ, তাই আমি রেখেছি মুহাম্মদ। তাহলে আল্লাহ পাকে স্বপ্নের মাধ্যমে আব্দুল মুতালিবকে বলেছে রাখতে রাসূলের নাম মুহাম্মদ, আর মা আমেনাকে স্বপ্নের মাধ্যমে বলেছে তোমার সন্তানের নাম রেখো আহম্মদ। আর ওই ইয়েরা, মক্কার বেদিনরা, বিধর্মীরা, ওরা তার বিপরীত শব্দ ব্যবহার করলেন, যেমন ভালোর বিপরীত শব্দ মন্দ, এমনি করে ব্যবহার করলেন। যাই হোক, সংক্ষেপে আমি তার প্রশ্নের জবাব, তিনির প্রশ্নের জবাব এ পর্যন্তই করলাম। আমি একটি প্রশ্ন গানের আগে করে যাব। আমার এবার প্রশ্ন, আমার বড় পীরের কথা অমান্য করার পরিপ্রেক্ষিতে 7 ব্যক্তি এক সময় মারা গেছিলেন, কোথায়, কোন কথা অমান্য করার পরিপ্রেক্ষিতে 7 ব্যক্তি একসঙ্গেই মারা গেলেন, এটা কোথায় ঘটেছিল, কেন ঘটেছিল? আমি এই প্রশ্ন এই 35 বছরের গানের জীবনে কারো করি নাই। থাকলে কোনো শিল্পী প্রমাণ করে দিতে পারে, যদি কোনো শিল্পী এই ক্যাসেট শোনে তাহলে প্রমাণ করতে যদি পারে তো করবে, আমি তাদের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল, হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল, হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। হাসান হোসেন 5 দিনের, ফাতেমা 7 দিনের, 9 দিনের অনাহারে আলী মরতু যায়। 9 দিনের অনাহারে আলী মরতু যায়, 9 দিনের অনাহারে আলী মরতু যায়। ক্ষুধার জ্বালা জ্বলে প্রাণ, ক্ষুধার জ্বালায় জ্বলে প্রাণ, কি দিয়া বাচ্চাই 2 সন্তান। ভাবিয়া হয় পেরেশানি কি করে উপায় গো, ভাবিয়া হয় পেরেশানি কি করে উপায়। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল, হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। ফাতেমা কয়, স্বামীরে বোরকা একটি আছে ঘরে, দিয়াছে বাবায় মোরে বলতেছি আপনায়। দিয়াছে বাবা মোরে বলতেছি আপনায়, আরে দিয়াছে বাবা
দিয়াছিল লাগাইয়া বুরকারি গায়ে গো, দিয়াছিল লাগাইয়া বুরকারি গায়ে। সেই চান্দি বোরকা হতে খুলে দিল আলীর হাতে, বেচিতে বাজারেতে আলী চইলা যায়। বাবা 7 টাকা বিক্রি করে ফিরিতে লাগিল ঘরে, পথের পরে এক মুসাফির নিবেদন জানায়। বলে থাকলে কিছু দেন না মোরে, 11 দিনের অনাহারে, নইলে এবার যাব মোরে বলতেছি আপনায়। আলী ভাবে মনে মনে, আমি মাত্র 9 দিনের, 11 দিনের অনাহারে এই না বেটায়, আরে আমার চেয়ে বেশি কষ্ট পাইয়াছে বেটায়। এই ভাবিয়া হযরত আলী পকেট করিয়া খালি, যা ছিল দিয়া দিল তারে তখনায়। এই ভাবিয়া হযরত আলী পকেট করিয়া খালি, যা ছিল দিয়া দিল তারে তখনায়। যা ছিল তা সকল দিয়া হাঁটতে লাগলো পথ ধরিয়া, কিছু দূরে যে আলী লক্ষ্য কইরা চায়, এক উট লইয়া 2 বেচারা বট গাছের তলে তাহারা, আলীকে ডাকা ডাকি করছে তখনায়। আলী সামনে গেল, 2 বেটা বলতে লাগলো, উটটাকে কিনবানি ভাই 70 টাকায়। বলিতে লাগিল আলী, পকেট আমার হইল খালি, কি দিয়া উট কিনিব বলেন না আমায়। 2 বেটা কয় আলী রে, উট লইয়া যাও বাজারে, বিক্রি করে 70 টাকায় আনিও হেথায়। হযরত আলী বাজারে গেল, হঠাৎ এক লোক আসিল, 270 দাম ধরিয়া উট লইয়া যায়। ওরে 70 টাকা তাদের দিল, 200 টাকায় আলী পাইল। 200 টাকা লইয়া আলী ঘরে চইলা যায় গো, 200 টাকা লইয়া আলী ঘরে চইলা। এবার 200 টাকা ফাতেমায় দেখিয়া কই হায় রে হায়, স্বামী বুঝি খুন কইরাছে পেটের জ্বালায়। আরে এত টাকা বলো স্বামী পাইয়াছ কোথায়? এই ভাবিয়া জগৎ মাতা সেজদা দিয়া পড়ল হেথা, সেজদার পরে ধ্যানের ঘরে লক্ষ্য কইরা চায়, দেখে 4 ফেরেশতা যুক্তি করে, একজনে উটকু ধরে, একজনে খরিদ করে, 2 জন গাছ তোলায়। সরকার আবুলের রচনা, দানের কিছু ফাঁকা যায় না, আল্লাহর রাস্তায় দান করলে বরকত দেয় খোদায়। 7 টাকার বদলে 200 টাকা পাইল হাতে, আল্লাহর কুদরতের খেলা বুঝা নাহি যাইব, আল্লাহর কুদরতের খেলা বুঝা নাহি যায়। ভাবিতে লাগিল হায়, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দরভাবে প্রশ্নের জবাব দিয়ে, প্রশ্নের জবাব মীমাংসা করে, আমার কাছে বড় পীরের জীবনীর মধ্যে আরেকটি প্রশ্ন বাবাজি রাখলেন। প্রশ্নটা হলো, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার হুকুম অমান্য করাতে 7 জন ব্যক্তি একসঙ্গে মৃত্যুবরণ করলেন। 7 জন ব্যক্তির একজন মা ছিল, তার মা বড় পীরের হুকুম অমান্য করেছিল, শাস্তি পেয়েছিল। 7টি ছেলে একসঙ্গে পরে যখন মারা যায়, মারা যাওয়ার পর 7টি সন্তান যদি কোনো মায়ে একসঙ্গে হারায় ফেলায়, ওই মার যে পরিমাণে কষ্ট হয়, এই কষ্ট বোঝানোর জন্যই এই শাস্তি দেওয়া হয়েছিল। তার বিস্তারিত বর্ণনা আমার একটি গান, এই গানটা শুনলে আশা করি যারা দর্শক শ্রোতা তারা পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়,
কত মরা জেন্দা হলো বড় পীরের উসিলায়, কত মরা জেন্দা হলো বড় পীরের উসিলায়। বড় পীরের দরবারে এক মহিলা যায়, কান্দিয়া কান্দিয়া বলে ধৈরা পীরের পায়। শুনেন শুনেন ওগো হুজুর বলি আপনার ধারে, বিয়ে হলো অনেক বছর আছি স্বামীর ঘরে, আল্লাহ কোনো সন্তান দেয় না আমার ওই না ঘরে, আপনি তো আল্লাহর ওলি দেন না দোয়া করে। বেটির কথা শুই না পীরে হাত উঠায় করে, কয় আল্লাহ পড়ুয়ার দেগার বলি আপনারে, এই মহিলার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা? আল্লাহ বলে ও বড় পীর শোনো তার ঘটনা, এই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নাই। বড় পীর কয় তবু আল্লাহ সন্তান আমি চাই, একে একে 7 বার আল্লাহ বলে সন্তান নাই, 7 বারই বড় পীর কয় সন্তান আমি চাই। সন্তান দেবার মালিক তুমি আপে পড়ুয়ার, তাই তো করি সকলই প্রশংসা তোমার। এই কথা শুনিয়া আল্লাহ খুশি গেল হইয়া, বলে ও গো বড় পীর তোমারে যাই কইয়া, 7 বার নিষেধ দিলাম বেটির ভাগ্যে সন্তান নাই, 7 বারই চাইলা সন্তান বলি যে তোমায়, 7টি সন্তান দান করিলাম আমি যে তোমার কথায়, 7টি ছেলে দান করিলাম আমি যে তোমার কথায়। কত মরা জেন্দা হলো বড় পীরের উসিলায়, কত মরা জেন্দা হলো বড় পীরের উসিলায়। একজন মহিলা বড় পীরের দরবারে গিয়া কান্নাকাটি করে আর বলে, হে বড় পীর আপনি তো আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করেন আমার জন্য, অনেক দিন হলো স্বামীর ঘরে কিন্তু আমার ঘরে আল্লাহ কোনো সন্তান দেয় না। বড় পীর আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করলেন, আল্লাহর তরফ থেকে জবাব আসলো এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই। বড় পীর কয় বেটি অনেক আশা লয়ে আমার দরবারে আসছে, সন্তান নাই এই কথা সত্য, তবু আমি সন্তান চাই। এক একে 7 বার আল্লাহ বলে সন্তান নাই, বড় পীর 7 বারই জবাব দেয় আমি সন্তান চাই। সন্তান দিবার মালিক তুমি, সকল প্রশংসাই তোমার। আল্লাহ বড় পীরের কথায় সন্তুষ্ট হইয়া বলে, ঠিক আছে তোমার কথায় আমি ওই মহিলার ভাগ্যে 7টি ছেলে সন্তান দান করিলাম। বড় পীর এই কথা শুনে তার বাম পায়ের নিচে হইতে, বাম পায়ের নিচ থেকে একটু মাটি তুইলা ওই মহিলার হাতে দিয়ে বলতেছে, এই মাটি একটা মাদুলিতে ভরে তুমি ডান হাতে বাঁধিয়া রাখবা, আল্লাহর রহমতে আল্লাহ তোমাকে সন্তান দিবে। বড় পীরের পায়ের দুলি ওই মহিলা লইয়া, মন আনন্দে ওই মহিলা বাড়ি যায় চলিয়া। বাড়িতে যাইয়া বেটি স্বামী সংসার করে, 7টি ছেলে হইল মায়ের 7 বছরে। বাড়ি গিয়া মন আনন্দে স্বামীর সংসার করে, 7 বছরে 7টি ছেলে হইল ওই মহিলার ঘরে। মনে মনে একদিন বেটি লইল ভাবিয়া, কি আর হইবে বড় পীরের এই মাদুলি দিয়া। এই চিন্তা করিয়া বেটি সরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে 7টি ছেলে পরে মারা গেল। দৌড়াইয়া আবার বেটি পীরের দ্বারে যায়, যাইয়া বলে কেঁদে কেঁদে ধইরা পীরের পায়, 7টি ছেলে এক সঙ্গেই গেল কেন মরে? বলেন 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 হুজুর বলেন গো আমারে। পীরে বলে তাবিজ তুমি রাইখাছো কোথায়? যে তাবিজ দিয়াছি তুমি বলো না আমায়, ওই তাবিজটা রাখছো কোথায় বলো আমার ধারে। বেটি বলে ও গো হুজুর শোনেন ধৈর্য ধরে, 7টি ছেলে হইয়াই আমার বড় গেছে হইয়া, তাই তো এই মাদুলি আমি দিয়েছে ফেলিয়া। পীর কয় তোমার অন্যায় হইছে বলি তোমার ধারে, এই কারণে 7টি ছেলে পইরা গেল মরে।
কান্নাকাটি করে যখন দুইরা পীরের পায়, অবশেষে বড় পীরে করে কি উপায়, আবার পায়ের দুলি বেটির হাতে তুইলা দিল, দুলি দিয়া বড় পীরে বলিতে লাগিল, দৌড়াইয়া যাও না তুমি সন্তানদের দ্বারে, এই দুলি ছিটাইও সন্তানদের উপরে, আল্লাহর হুকুমে আবার যাবে জিন্দা হইয়া, কথা মাইনা ওই মহিলা গেল দৌড়াইয়া, আরে কথা মাইনা ওই মহিলা গেল দৌড়াইয়া, বড় পীরের কথাই দুলি যখন ছিটাইল, সঙ্গে সঙ্গে মৃত ছেলে জিন্দা হইয়া গেল। আরে এমন আমার বড় পীরে দুনিয়াতে ছিল, বৈদেশি বারে কে বলে করো ভক্তি পীরের পায়, বৈদেশি বারে কে বলে করো ভক্তি পীরের পায়, কত মরা জিন্দা হলো বড় পীরের উসিলায়, কত মরা জিন্দা হলো বড় পীরের উসিলায়, অলিকুলে শিরোমণি বলছে নবী